আহ, এই যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজি বিগত দিনে হয়েছে, এটা অমূলক নিউজ। এখন হচ্ছে না, না, এখন চাঁদাবাজি হচ্ছে না। পত্রিকায় তো অহরহ রিপোর্ট আসছে। না, আমরা এই 5ই আগস্টের পরে জি, এখন আপনি দেখেন কোনো টার্মিনালে কোনো চাঁদা নাই। ঢাকা শহরে যতগুলি বাস চলে সেগুলোর মালিকও তো পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে। না, মালিক তেমন একটা পরিবর্তন হয় নাই, একটা দুইটা মালিক এনায়েত সাহেবের পরিবর্তন জায়গায় এখন হয়েছে। কে আর আছে? সরকারের কিছু রিটায়ার্ড বলেন আর বর্তমান বলেন কিছু অফিসারের গাড়ি টাড়ি আছে, তারা হয়তো এদিক সেদিক করছে, তেমন একটা পরিবর্তন হয় নাই। আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই, আমি ওখান থেকে একজনের নেই। আমার নাম মাহাবুল ইসলাম, আমি রাজশাহীর একটি আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার অতিথিদের একজন বলেছেন যে নতুন করে কোনো সিন্ডিকেট হয়নি, তাহলে 5ই আগস্টের পরে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার প্রতিফলন কেন হলো না? তাহলে কি পুরনো যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটে আমরা জিম্মি থাকছি কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন দিব ধ্রুব আলম, এই প্রশ্ন আপনার কাছে। ওখান থেকে একজন 2022 সালে কিন্তু আপনারা কিন্তু গণপরিবহনে কিন্তু একটা সুন্দর একটা ব্যবস্থা চালু করছেন, টিকিটের সার্ভিসের টিকিট সিস্টেম কিন্তু চালু করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই টিকিট সার্ভিসের সিস্টেমটা কিন্তু বেশি দিন কিন্তু চলেনি। কিছুদিনের কয়েক মাসের ব্যবধানে, প্রায় 6 মাসের ব্যবধানে কিন্তু সেই সিস্টেমটা কিন্তু উঠে গেছে। একজন মানুষ যদি চায় মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত আসবে, কেন তাকে আছে সে যদি আগারগাঁওতে নেমে যায় তাকে কিন্তু ফার্মগেট পর্যন্ত ভাড়াটা দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? যখন আপনার টিকিট সার্ভিস চালু করছে তখন কিন্তু তারা কিন্তু ফার্মগেট পর্যন্ত কিন্তু ভাড়াটা নিতে পারছে না, তারা কিন্তু আগারগাঁও পর্যন্ত কিন্তু ভাড়াটা নিতে পারছিল। এই কারণে কিন্তু আমাদের মাঝে কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। সে ফার্মগেটে আসছে, সে আগারগাঁওতে নামে গেলে তাকে আগারগাঁওতে ভাড়াটা কিন্তু হচ্ছে। কেন এই সিস্টেমটা বাদ হলো? আপনার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, প্রথমে জনাব ধ্রুব আলম আপনার কাছে যেতে যাচ্ছিলাম, আপনি শুরুতেই বলেছিলেন যে নতুন সিন্ডিকেট তৈরি হয়নি, তো ওনার প্রশ্ন ছিল যে তাহলে কি পুরনো সিন্ডিকেটই চলছে? যদি নাই চলে থাকে তাহলে এখনো পর্যন্ত সাধারণ মানুষ, ছাত্র জনতার যে প্রচন্ড প্রত্যাশা ছিল সেগুলো পূরণ হলো না কেন? প্রত্যাশা আসলে, হ্যাঁ, প্রত্যাশা অনেক অনেক অনেক, আমাদের প্রত্যাশা অনেক। তা আমাদের আসলে যেটা করতে চাচ্ছি, ধরেন যে আমাদের আসলে যে বাস রুটেশনাইজেশন যে প্রক্রিয়াটি, যে আসলে আমাদের বাসগুলোকে যে এক রুটে হয়তো একটা কোম্পানি তারাই চালাবে, কোনো প্রতিযোগিতা থাকবে না। তো এখন সেই এক কোম্পানি গঠন করতে গিয়ে কিংবা তাদের সকলকে একসঙ্গে আনতে গিয়ে, যেমন ধরেন এই যে সবুজগুচ্ছেরই 8 জনকে, মানে 8টা রুটে ধরেন 8টা কোম্পানি থাকবে, বেশি থাকবে না, 8 অথবা 8-এর কম থাকবে, এক রুটে একাধিক কোম্পানি থাকবে না। তো আমাদের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে যে যেটা আসলে আমাদের মালিক সমিতি সংগঠনগুলো বলেছে, যে আমাদের বর্তমানে যারা বাস পরিচালনা করছেন, যারা এক্সিস্টিং অপারেটর, তাদেরকে আমরা বাদ দিতে চাই না, তাদেরকে আমরা বাদ দেব না। এবং আসলে আমরাও তাদেরকে এই মুহূর্তে রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছি না, মানে কি বলবো, পিউনিটিভ অ্যাকশন নিয়ে। তারা যারা এক্সিস্টিং অপারেটর তারাই একসঙ্গে হবেন। তো এই জন্য ধরেন তাদের জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করতে হবে, যৌথ মূলধনী চুক্তি, কিংবা তাদেরকে একসঙ্গে আসতে হবে, একটি এমওইউ করে হলেও আসতে হবে, এবং তাদেরকে একটি ব্যবস্থাপনায় একই সঙ্গে চালাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা মানে অনেক সময় এসে অভিযোগ শোনা যায় যে আমরা আসলে তাদের সঙ্গে বসিনি বা তাদের আলাপ আলোচনা করিনি। আসলে আমরা এদের প্রত্যেকের সঙ্গে অ্যাটলিস্ট একাধিকবার বসেছি এবং বসে আলোচনা করেছি। এখন তাদেরকে ওই একসঙ্গে হয়ে যাওয়াটা যেন প্রতিযোগিতা না থাকে। আপনি দেখবেন যে একটা বাস হয়তো আমরা কিন্তু বাস স্টপ দুটো জোনে সম্পূর্ণরূপে আবার নতুন করে ঠিক করে দিয়েছি, একটা মিরপুর জোন, একটা গুলশান জোন।